আজকে আমি এক্সপ্লেন করব আন্ডারওয়ার্ল্ড সিরিজের থার্ড মুভি আন্ডারওয়ার্ল্ড রাইজ অফ লাইকেন্স মুভিটি। এর আগে আমরা আন্ডারওয়ার্ল্ড সিরিজের দুটো মুভি এক্সপ্লেন করেছি, ওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন ও আই বটনে আছে, ওটা আগে দেখে নাও। এই মুভির শুরুতে দেখানো হয় ভ্যাম্পায়ারদের রাজা ভিক্টরের এখানে যে কারাগার ছিল সেখানে এক বাচ্চার জন্ম হয়। এই বাচ্চাটি মানুষের রূপে এক লাইকেন্স ছিল। বাচ্চাটি এই দুনিয়ার প্রথম লাইকেন ছিল যে মানুষের রূপ নিতে পারত, আর এর নাম ছিল লুসিয়ান। ভিক্টর যদিও তাকে মারতে চায় কিন্তু ভিক্টর তাকে মারে না। আস্তে আস্তে সময় পার হয় আর এখন লুসিয়ান বড় হয়ে গেছে। তার কাছে এত শক্তি হয় যা আজ পর্যন্ত কোনো লাইকেনের কাছে ছিল না। লুসিয়ান এখন ভিক্টরের জন্য কাজ করে। ভিক্টর লুসিয়ানের মতো আরও অনেক লাইকেন বানাতে চায়, এর জন্য অনেক মানুষকে লুসিয়ানকে দিয়ে কামড় দেওয়ায়। এর ফলে ভিক্টরের কাছে এখন লুসিয়ানের মতো অনেক লাইকেন হয়ে যায়। আর এসব লাইকেনরা দিনের বেলায় ভ্যাম্পায়ারদের রক্ষা করে, কারণ দিনের বেলা সূর্যের আলোতে ভ্যাম্পায়াররা বাইরে বেরোতে পারে না। লাইকেনরা ভ্যাম্পায়ারদের জন্য কাজ করে আর এদের উপরে হুকুম চালায় ভিক্টর। ভিক্টরের সঞ্জা নামের একটি মেয়ে ছিল যে লুসিয়ানের বয়সী। আস্তে আস্তে সময় পার হয় আর এখন লুসিয়ান ও সঞ্জা বড় হয়ে গেছে। সে সেই সব লাইকেনদের শিকার করে যারা জঙ্গলে থাকে, যারা মানুষের রূপ নিতে পারে না। একদিন সঞ্জা যখন জঙ্গল থেকে ফিরছিল তখন অনেক লাইকেন তার পিছু করে। সঞ্জা যখন মহলের সামনে চলে আসে তখন মহলের ভিতর থেকে লুসিয়ান তীর মেরে সেই সব লাইকেনদের মেরে ফেলে যারা সঞ্জার পিছু করছিল। সঞ্জা মহলের ভিতরে এসে লুসিয়ানের সাথে খারাপ ব্যবহার করে। সে বলে, তুমি হাতিয়ার চালানো ছাড়া কি আর কিছু করতে পারো? যাও আমার তরোয়াল ধার করে নিয়ে আসো। এই বলে তার তরোয়াল লুসিয়ানকে দিয়ে দেয়। তখনই সেখানে ভিক্টর চলে আসে। ভিক্টর বলে, ও তোমার জীবন বাঁচিয়েছে, তোমার ওর সাথে ভালো ব্যবহার করা উচিত। সঞ্জা ওখান থেকে চলে যায়। ভিক্টর লুসিয়ানকে বলে, তোমার এদের মারতে খারাপ লাগে না? এরা তো তোমার মতোই। লুসিয়ান বলে, এরা আমার মতো না, এরা শুধু জন্তু জানোয়ার। এরপর লুসিয়ানও এখান থেকে চলে যায়। লুসিয়ান এখান থেকে গিয়ে সোজা সঞ্জার সাথে দেখা করে। আসলে সঞ্জা শুধুমাত্র তার বাবার চোখে ধুলো দেওয়ার জন্য লুসিয়ানের সাথে খারাপ ব্যবহার করছিল, যাতে তার বাবা তাদের উপরে সন্দেহ না করে। আসলে এরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এরা দুজন যখন দেখা করে তখন এদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। লুসিয়ান সঞ্জাকে খুব ভালোবাসে আর ততটাই সঞ্জাও লুসিয়ানকে ভালোবাসে। কিন্তু এরা কখনো সবার সামনে এদের ভালোবাসা প্রকাশ করতে পারবে না, কারণ ভ্যাম্পায়ার ও লাইকেনদের মধ্যেকার শত্রুতা তাদের কখনো এক হতে দেবে না। এরা এর জন্যই লুকিয়ে লুকিয়ে দেখা করে। লুসিয়ান সঞ্জাকে বলে, আমি যদি এখান থেকে চলে যাই তুমি কি আমার সাথে আসবে? সঞ্জা বলে, এটা ভুলেও আর ভেবো না, তুমি যদি এখান থেকে পালাও তাহলে ভ্যাম্পায়াররা তোমাকে ছাড়বে না। লুসিয়ান বলে, আমার গলার তালাটি যদি একবার খুলতে পারি তাহলে ওরা আমার আর কিচ্ছু করতে পারবে না। আসলে লুসিয়ানের গলায় একটি তালা লাগানো ছিল, আর এটা এর জন্য লাগানো হয়েছিল যাতে লুসিয়ান মানুষ থেকে লাইকেনে পরিণত হতে না পারে। এই তালাটির মধ্যে কিছু ধারালো ধারালো লোহা লাগানো ছিল। সে যদি লাইকেনে পরিণত হয় তাহলে ওগুলো তার গলায় ঢুকে সে মারা যাবে, কারণ মানুষ যখন লাইকেনে পরিণত হয় তখন সে আয়তনে অনেক বড় হয়ে যায়, সেই সাথে তার গলাও অনেক মোটা হয়ে যায়। এই কারণে সে লাইকেনে পরিণত হতে পারবে না। লুসিয়ান সঞ্জাকে একটি চাবি দেখিয়ে বলে, এই চাবিটি আমি বানিয়েছি, এটা দিয়ে আমি তালাটি খুলতে পারবো। সঞ্জা বলে, তুমি আমাকে কথা দাও, তুমি এই চাবিটি কখনো ব্যবহার করবে না। লুসিয়ান বলে, একই পরিবার থেকে আমাদের জন্ম, কিন্তু আমাদের জাতি গোলাম। আমি এই চাবিটির ব্যবহার করে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু এটাও সত্যি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এরপর তারা দুজন এখান থেকে চলে যায়। পরের দিন এই মহলে কিছু গোলাম নিয়ে আসার কথা ছিল, তাদের আনার জন্য সঞ্জা যাচ্ছিল। লুসিয়ান সঞ্জাকে যেতে না করে, কিন্তু সঞ্জা তাও যায়। সঞ্জা যখন পৌঁছায় তখন অনেক লাইকেন সঞ্জার উপরে হামলা করে দেয়। লুসিয়ান যখন জানতে পারে অনেক লাইকেন সঞ্জার উপরে হামলা করে দিয়েছে তখন লুসিয়ান সঞ্জাকে বাঁচানোর জন্য সেখানে যায়। লুসিয়ান ওখানে গিয়ে দেখে অনেক লাইকেন সঞ্জার উপরে হামলা করে দিয়েছে, আর এরা ওইসব লাইকেন ছিল যারা মানুষের রূপে আসতে পারতো না। লুসিয়ান তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু এতগুলো লাইকেনের সাথে পেরে ওঠা সম্ভব না, তাই লুসিয়ান বাধ্য হয় তার গলার তালাটি খুলতে। লুসিয়ান যখন তার গলার তালাটি খুলে তখন সে বিশাল বড় লাইকেনে পরিণত হয়ে যায়। লুসিয়ান লাইকেন হওয়ার পর গর্জে ওঠে, আর তার গর্জন শুনে বাকি লাইকেনরা চুপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ভিক্টর এসে পৌঁছায়। ভিক্টর এসে দেখে লুসিয়ান তার গলার লকটি খুলে ফেলেছে। এটা দেখে ভিক্টর লুসিয়ানকে বন্দি বানিয়ে নেয়। যদিও লুসিয়ান তার মেয়েকে বাঁচানোর জন্য এটা করেছে, কিন্তু এতে ভিক্টরের কোনো কিছু যায় আসে না। সঞ্জা বলে, ও এটা আমার জীবন বাঁচানোর জন্য করেছে। ভিক্টর বলে, ও যার জন্যই করুক, এটা অপরাধ, আমি না করা সত্ত্বেও গলার লক খুলেছে, আর এই নিয়ম ভাঙার শাস্তি হিসাবে লুসিয়ানকে চাবুক দিয়ে মারে। ভিক্টর তার মেয়েকে বলে,
এখন থেকে লুসিয়ানকে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে, ও বের হতে পারবে না। সঞ্জা লুসিয়ানের সাথে দেখা করার জন্য জেলে যায়। লুসিয়ান সঞ্জাকে বলে, তুমি টেনিসের সাথে দেখা করো, ও আমাদের ব্যাপারে সবকিছু জানতো, তবুও সে তোমার বাবাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি, ও আমাদের সাহায্য করতে পারবে। টেনিস আসলে ভিক্টরের কাছের মানুষদের মধ্যে একজন। সে লুসিয়ান ও সঞ্জার ব্যাপারে সবকিছু জানতো, তবু ভিক্টরকে কিচ্ছু বলেনি। এরপর সঞ্জা টেনিসের সাথে দেখা করে আর তার গলায় চাকু ধরে জিজ্ঞেস করে, তুমি যখন লুসিয়ান ও আমার ব্যাপারে সবকিছু জানতে, তাহলে আমার বাবাকে কেন কিছু বলনি? টেনিস বলে, আমি যদি তোমার বাবাকে এটা বলতাম তোমার মেয়ে একজন লাইকেনের সাথে প্রেম করে, তাহলে হয়তো তোমার বাবা আমার উপরে খুশি হতো না। তাছাড়া তোমার বাবাকে বলার ওটা সঠিক সময় ছিল না। সঞ্জা বলে, তোমার কি চাই? টেনিস বলে, কাউন্সিলের সিট। আসলে এখানে ভ্যাম্পায়ারদের কাউন্সিলের 12টি সিট রয়েছে, এরাই ভ্যাম্পায়ারদের শাসন করে। আর এর মধ্যে একটি সিট ছিল সঞ্জার, সেটাই এখন টেনিস চাইছে। সঞ্জা বলে, ঠিক আছে, তুমি এই রহস্যকে তোমার মধ্যেই রাখবে আর লুসিয়ানকে এখান থেকে বের করবে, তার বদলে আমি তোমাকে সিট দিয়ে দিব। টেনিস এতে রাজি হয়ে যায়। এরপর সঞ্জা টেনিসের সাহায্যে লুসিয়ানের সাথে দেখা করে। সঞ্জা লুসিয়ানকে বলে, সকাল হতেই তুমি এখান থেকে চলে যাবে, নয়তো আমার বাবা তোমাকে মেরে ফেলবে। আসলে ভিক্টর লুসিয়ানকে মেরে ফেলতে চায়, কিন্তু কিছু লোকের লাইকেন হওয়ার জন্য অপেক্ষা করছে। সঞ্জা বলে, তুমি এখান থেকে চলে যেও, আমি 3 দিন পরে নদীর তীরে তোমার সাথে দেখা করব। পরের দিন সকালবেলা লুসিয়ান ওখান থেকে বের হতে থাকে। লুসিয়ানের সাথে আরও গোলাম লাইকেনও ওখান থেকে বের হতে নেয়, কিন্তু ততক্ষণে ভ্যাম্পায়াররা জেগে যায়। ভ্যাম্পায়াররা তাদের উপরে হামলা করে অনেক লোককে মেরে ফেলে। লুসিয়ান ও তার কিছু লোকই ওখান থেকে বের হয়ে আসতে পারে। এরপর তারা জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলে আসার পর লুসিয়ান বলে, আমাদের আবার ভিতরে যেতে হবে আর আমাদের ভাইদের, আমাদের সাথীদের ছাড়াতে হবে, কারণ আমরা পালানোতে ভিক্টর রেগে গেছে, তাই সে ওদের কাউকে ছাড়বে না। যেহেতু ভিক্টর অনেক শক্তিশালী, তাই তার সাথে লড়াই করার জন্য তাদের সেনার দরকার পড়বে। এর জন্য এরা মানুষের কাছে যায়। এরা সেই মানুষ যারা ভিক্টরের জন্য গোলাম পাঠায়। আসলে এই লোকগুলো ভিক্টরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। লুসিয়ান বলে, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের স্বাধীন করে দেব, আর তোমরা যদি চাও তাহলে তোমাদের অমর বানিয়ে দেব। এসব শুনে এরা লুসিয়ানকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর লুসিয়ান এক জায়গায় যায় যেখানে অনেক লাইকেন থাকে। এরা সেই সব লাইকেন যারা কখনো মানুষ হতে পারবে না। লুসিয়ানকে দেখার পর লাইকেনরা তার উপরে হামলা করে না, কারণ তারা জানে লুসিয়ানও তাদের মতোই একজন। লাইকেনরা লুসিয়ানের সাথ দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে ভিক্টর সঞ্জার কাছে যায়। ভিক্টরের অনেকের উপরে সন্দেহ হয়, কিন্তু সে এটা কিছুতেই বুঝে উঠতে পারে না লুসিয়ান এখান থেকে পালালো কি করে। ভিক্টর তার মেয়েকে বলে, তুমি কি লুসিয়ানকে এখান থেকে পালাতে সাহায্য করেছো? সঞ্জা বলে, একদম না, তুমি এটা ভাবলে কি করে? লুসিয়ান একজন লাইকেন, তাই আমি এটা কখনোই করতে পারি না। এরপর ভিক্টর তার মেয়ের গলায় কামড়ে দেয়। সঞ্জার রক্ত ভিক্টরের মুখে যেতেই সঞ্জার জীবনের সব স্মৃতি ভিক্টরের চোখের সামনে ভেসে ওঠে। সঞ্জার সব অতীত ভিক্টর জেনে যায়। ভিক্টর জেনে যায় সঞ্জয় লুসিয়ানকে এখান থেকে পালাতে সাহায্য করেছে, আর তার সাথে এটাও জেনে যায় তারা দুজন দুজনকে ভালোবাসে। ভিক্টর বলে, তুমি এটা কি করে করলে? সঞ্জয় বলে, আমি ওকে ভালোবাসি। এই কথায় ভিক্টর খুব রেগে যায়। ভিক্টর বলে, তুমি আমার সাথে বেইমানি করেছো, তাও আবার ওই জন্তুর জন্য। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম। ভিক্টর ওখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে তার লোকেদের বলে যায় ওকে এখান থেকে বাইরে বের হতে দিবে না। আর এখন সঞ্জা ঘরের মধ্যে বন্দি। আর অন্যদিকে লুসিয়ান তার অপেক্ষা করছে, কারণ সঞ্জা বলেছিল 3 দিন পর সে নদীর তীরে আসবে, কিন্তু সে আসে না। লুসিয়ানের একজন লোক বলে, আমাদের ওর ওপরে ভরসা করা উচিত না, ও একজন ভ্যাম্পায়ার। এই কথায় লুসিয়ান রেগে যায়। লুসিয়ান বলে, আমার ওর ওপরে বিশ্বাস আছে, আর আজকে আমরা স্বাধীন শুধুমাত্র সঞ্জার জন্য, আর যতক্ষণ তুমি আমার সাথে আছো তোমাকে ওর ওপরে বিশ্বাস করতে হবে। তখনই ঘোড়ায় চড়ে একটি মেয়ে আসে। সে লুসিয়ানকে বলে, সঞ্জাকে বন্দি করা হয়েছে, কারণ ভিক্টর তোমার আর সঞ্জার ব্যাপারে সব কিছু জেনে গেছে, তার জীবনের বিপদ রয়েছে। এই কথা শুনে লুসিয়ান চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে ভিক্টর এখন তার মেয়েকেও ছাড়বে না, তাকেও মেরে ফেলবে। এর জন্য লুসিয়ান তার লোকেদের ছেড়ে একাই সেই মহলের দিকে চলে যায়। লুসিয়ান মহলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সঞ্জা রয়েছে, আর এরপর সঞ্জা ও লুসিয়ান ওই মহল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এখান থেকে বের হওয়া অতটা সহজ না। তারা যখন মহলের নিচে সুড়ঙ্গের রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, তখন ভিক্টর ওপর থেকে সুড়ঙ্গের রাস্তায় আগুন লাগিয়ে দেয়। বাধ্য হয়ে তাদের উপরে উঠে আসতে হয়, আর ওপরে অনেক ভ্যাম্পায়ার আগে থেকেই ছিল। সঞ্জয় ও লুসিয়ান ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু কিছু ভ্যাম্পায়ার লুসিয়ানকে ধরে ফেলে। সঞ্জয় তার বাবা ভিক্টরের সাথে তলোয়ার দিয়ে লড়াই করতে থাকে, আর তাদের লড়াইয়ে এমন একটা সময় আসে যখন সঞ্জয় তার বাবাকে তলোয়ার দিয়ে মারতে নেয়, কিন্তু সে থেমে যায়। সঞ্জয় ভিক্টরকে বলে, তোমার লোকেদের লুসিয়ানকে ছেড়ে দিতে বলো,
ভিক্টর বলে, যদি তুমি আমাকে মেরেও দাও তবু তোমার নেকড়ে মানব বাঁচবে না। তখন সঞ্জা ভিক্টরকে বলে, তোমার হবু নাতির জন্য লুসিয়ানকে ছেড়ে দাও, আমি ওর বাচ্চার মা হতে চলেছি। এই কথা শুনে ভিক্টর রেগে যায়। সেই বলে, তোমার গর্বে দানব বেড়ে উঠছে। আর এরপর ভিক্টর চালাকি করে সঞ্জার গলায় চাকু লাগিয়ে দেয় আর তার লোকেদের বলে, লুসিয়ানকে মেরে ফেলো। ভিক্টর সঞ্জাকে বলে, তোমার গর্বে যদি এই বাচ্চা না থাকতো তাহলে আমি লুসিয়ানকে কাউন্সিলের কাছে দিয়ে দিতাম আর তোমারও লুসিয়ানের ভালোবাসার ব্যাপারে কাউকে জানতে দিতাম না, কিন্তু এখন এটা আর সম্ভব না। এরপর ভিক্টর লুসিয়ান ও সঞ্জাকে কাউন্সিলের সামনে নিয়ে আসে। কাউন্সিল সিদ্ধান্ত নেয়, যেহেতু সঞ্জার গর্ভে লুসিয়ানের বাচ্চা আছে তাই সঞ্জাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাউন্সিল এই ব্যাপারে ভোট করে আর সবাই সঞ্জার মৃত্যুদণ্ডে সম্মতি জানায়। তারা এখন যেহেতু সঞ্জাকে মারতে চায় তাই তাকে শিকল দিয়ে বেঁধে দেয় আর তার সামনে লুসিয়ানকে নিয়ে এসে তাকে চাবুক দিয়ে অনেক মারে। আর এরপর উপর থেকে একটি দরজা খোলা হয় যেটা দিয়ে সূর্যের আলো আসে। ভ্যাম্পায়াররা যেহেতু সূর্যের আলো সহ্য করতে পারে না তাই সূর্যের আলো সঞ্জার শরীরে পড়তেই সে পুড়ে ছাই হয়ে যায়। আর এইভাবেই লুসিয়ানের চোখের সামনে সঞ্জাকে, যাকে সে সব থেকে বেশি ভালোবাসে, তাকে ভিক্টর মেরে ফেলে। লুসিয়ান কাঁদতে থাকে। সঞ্জার মৃত্যুতে সে ভেঙে পড়ে। লুসিয়ানকে অনেক চাবুক মারা হয়েছে তাই সে ব্যথায় দুঃখে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন রাত হয় তখন ভিক্টর ওখানে আসে। ভিক্টর তার মেয়ের গলার থেকে একটি লকেট খুলে নেয়। ভিক্টর যখন তার মেয়ের গলার লকেটটি দেখছিল তখন লুসিয়ান জেগে যায়। লুসিয়ান এটা দেখে খুব রেগে যায় আর সে লাইকেনে পরিণত হয়ে যায়। লুসিয়ান ভিক্টরের হাতের থেকে সেই লকেটটি নিয়ে নেয় যেটা ভিক্টর সঞ্জার গলার থেকে নিয়েছিল। লুসিয়ান এরপর এখান থেকে পালাতে থাকে, কিন্তু ভিক্টরের লোকেরা লুসিয়ানকে মারতে চায় তাই লুসিয়ানকে চারিদিক থেকে ঘিরে ধরে। তারা লুসিয়ানের উপরে অনেক হামলাও করে। এতে লুসিয়ান গভীরভাবে আহত হয়ে যায় আর যখন সে মহলের দেওয়ালের উপরে যায় তখন সে জোরে গর্জে ওঠে। লুসিয়ানের আওয়াজ শুনে জঙ্গলের সব মানুষ, সব লাইকেন মহলের দিকে আসতে থাকে। আর এখন জঙ্গলের মধ্য থেকে বিশাল বড় এক সেনা ভিক্টরের মহলের দিকে হামলা করার জন্য আসছে। এরপর এখানে ভ্যাম্পায়ার ও লাইকেনদের মধ্যে বিশাল বড় যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে ভিক্টরও আসে আর যখন ভিক্টর লুসিয়ানকে দেখে তখন সে লুসিয়ানকে মারার জন্য সেদিকে যেতে থাকে। ভিক্টর যখন দেখে তার লোকেরা এক এক করে মারা যাচ্ছে তখন সে ওখান থেকে পালাতে থাকে। লুসিয়ান যখন দেখে ভিক্টর এখান থেকে পালাচ্ছে তখন লুসিয়ান ভিক্টরের পিছু করে সুড়ঙ্গের মধ্যে পৌঁছায়। সুড়ঙ্গের মধ্যে ভিক্টর ও লুসিয়ানের লড়াই হয়। তাদের লড়াইয়ের মধ্যে লুসিয়ান দেখে ওপরে এমন একটি জায়গা রয়েছে যেটা দিয়ে সূর্যের আলো আসছে। লুসিয়ান ওই জায়গাটি আরও খুলে দেয়। সূর্যের আলো ভিতরে আসায় ভিক্টর কমজোর হয়ে যায়। লুসিয়ান তার তলোয়ার দিয়ে ভিক্টরকে মেরে দেয়। এতে ভিক্টর জলে পড়ে যায়। আর এভাবেই এই যুদ্ধে লুসিয়ান জিতে যায় আর ভিক্টর হেরে যায়। লুসিয়ান এরপর তার সব সাথীদের নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু শেষে দেখানো হয় ভিক্টর এখনও মারা যায়নি। যদিও সে আহত হয়েছে কিন্তু সে এখনও জীবিত আছে। এরপর সে স্লিপিং চেম্বারের মধ্যে চলে যায় আর এটা সেই স্লিপিং চেম্বার যেটা ফার্স্ট পার্টে সেলিন খুলে ভিক্টরকে জাগিয়েছিল। এরপর কাহিনী সেখানে চলে যায় যেখান থেকে ফার্স্ট পার্ট শুরু হয়েছিল। ওখানে সেলিন একটি উঁচু জায়গায় বসে থাকে আর আমরা ক্রেভেনের আওয়াজ শুনতে পারি। ক্রেভেন বলে, তোমার পুরো পরিবারকে লাইকেনরা মারেনি, ভিক্টর মেরেছিল, কিন্তু সে তোমাকে মারেনি কারণ তোমাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে যায়, তার সেই মেয়ে যাকে সে নিজের হাতে মেরেছিল। এরপর সেলিনের আওয়াজ আসে, মিথ্যে কথা। এটাই ছিল আন্ডারওয়ার্ল্ড সিরিজের থার্ড মুভি, আন্ডারওয়ার্ল্ড রাইজ অফ লাইকেন্স। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আমরা পরের পার্টটি নিয়ে আসব। ধন্যবাদ।